যে আহ্বানে আমরা উপস্থিত হয়েছিলাম, আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আজকে যে আলোচনা হচ্ছিল, সেখানে এক্সপার্টদের একটি মতামত দেওয়া হয়েছে এবং সেই মতামতে জুলাই ঘোষণাপত্রের 22 নম্বর ধারা আর প্রদত্ত ক্ষমতা বলে কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, এই ধরনের একটি বক্তব্য এসেছে। আমরা গণফোরামের পক্ষ থেকে এক্সপার্টদের যে অভিমত সেটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছি এবং এই জুলাই ঘোষণাপত্রের যে কপি আজকে আমাদেরকে দেওয়া হয়েছে, এর 3 নম্বর ধারা বলা হচ্ছে, যেহেতু স্বাধীন বাংলাদেশের 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগ নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আপনারা জানেন 10 এপ্রিল 1971 সালে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট যেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুজিবনগর সরকার দায়িত্ব নিয়েছিল এবং সেই ঘোষণাপত্রের মধ্য দিয়েই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা হয় এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠার পর 1972 সালে এই সংবিধান প্রণয়ন করা হয়। সুতরাং একটি প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয় এবং মুক্তিযুদ্ধের পর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে 1972 সালের সংবিধান প্রণীত হয়। একটি সরকার কখনোই সেই দেশের সংবিধান প্রণয়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে পারে না। আজকে ঐকমত্য কমিশনকে বলেছি যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়ায় জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে, 2-3টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তারা এটা তৈরিতে বৈষম্য তৈরি করেছে দলগুলোর মধ্যে এবং এই জুলাই ঘোষণাপত্রে আমাদের দল গণফোরামের আপত্তি রয়েছে। পাশাপাশি আমরা একটা বিষয় আপনাদেরকে বলি যে এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, সেই প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই আমাদের দলীয় পক্ষ থেকে সেটা লিখিতভাবে জানিয়েছি।